আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা তৈরি করলাম হচ্ছে খ্যাপসা, সৌদি আরবের একটা ঐতিহ্যবাহী খাবার। এটা এটা আজকে আমি নিজ হাতে বানিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে ট্রিপল এক্সেল বাসমতি চাউল ব্যবহার করা হয়েছে, ঘি ব্যবহার করা হয়েছে, সরিষার তেল ব্যবহার করা হয়েছে, কাঠবাদাম আছে। তো বিস্তারিত আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওতে, দেখতেই থাকুন। প্রথমে আমরা ট্রিপল এক্সেল বাসমতি চাউল এটা নিয়ে নিব। এটা একটা পাত্রে রেখে পানি দিয়ে 30 মিনিট রেখে দিব। এরপর মশলাগুলো দেখিনি, এখানে আদা বাটা আছে, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। এখানে আছে হচ্ছে টমেটো কুচি, তারপরে আছে এখানে স্টার মশলা, তারপরে যে ডাল আছে, এরপরে আছে এলাচ, এরপরে লেবুর খোসা নিয়েছি, এবার পেঁয়াজ আছে। এরপর আমরা তেল দিয়ে দিব, সরিষার তেল, কাঠের ঘানির প্রথম চাপের তেল, এটা আমাদের বাতিঘরের তেল, এটা আমরা দিয়ে দিব। এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজগুলা দেওয়াতে দেখতে পাচ্ছেন সরিষার তেলটা, এর ঝাঁঝালো ভাবটা বোঝা যাচ্ছিল, আসলে অরিজিনাল খাঁটি সরিষার তেল এটা আলহামদুলিল্লাহ। তো এটা দিয়ে আমরা একটু লালচে ভাব চলে আসবে, আমরা নাড়তে থাকবো আর কি। তারপরে আমরা দিয়ে দিব এখানে টমেটো কুচি, আমরা এটা নাড়তে থাকবো। এরপর একে একে আমরা মশলাগুলো সব দিয়ে দিব, এর মধ্যে যেই মশলাগুলো ছিল সব মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আপনাদেরকে প্রথমে দেখালাম। এই মশলাগুলো দিয়ে দিব আর নাড়তে থাকবো। আমরা পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দেখতে পারলেন এখানে গুঁড়াগুলো যেগুলো ছিল, এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া হচ্ছে ইউনিক, গোলমরিচ গুঁড়া আছে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দেওয়া হবে। এই যে জিরা গুঁড়া আমাদের বাতিঘরের মশলা কম্বো থেকে আমরা ব্যবহার করছি। তো মোটামুটি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তেল ছাড়লে আমরা হচ্ছে চিকেনটা দিয়ে দিব। আর চিকেনটা নেওয়ার সময় একটু চিড়ে নিব, যেখানে চিড়ে নিলে যাতে মশলাটা একটু ভালোভাবে ঢুকে এর মধ্যে। তো মোটামুটি আমরা উল্টে দিব কয়েকবার যাতে ভালোভাবে মশলাটা ঢুকে। এরপরে যে লেবুর খোসা আমরা করে রাখছিলাম সেটা দিয়ে দিব এর মধ্যে। এরপর পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে আমরা কয়েকবার এটা উল্টে দিব যাতে পরিপূর্ণভাবে এটা সিদ্ধ হয়ে যায়। চেক করে নিব চামচ দিয়ে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে আমরা এটা তুলে নিব চিকেনটা। এবার এই পানিটা আমরা একটা রাইস কুকারে দিয়ে নিব, আর রাইস কুকারে ঢেলে নিব। আমরা রাইস কুকারে বসিয়ে দেবো যাতে সহজে আমরা ভাতটা রান্না করতে পারি এটা। এরপরে যে আমরা ভিজিয়ে রাখছিলাম চালটা 30 মিনিট, ওইটা ট্রিপল এক্সেল বাসমতি চাউল, এটা দিয়ে দিব রাইস কুকারের মধ্যে। তারপর দেখবো যে চাল অনুযায়ী পানি ঠিক আছে, কারণ যদি পানির প্রয়োজন হয় তাহলে হালকা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। এরপর একটা পাত্রে আমরা ঘি দিয়ে কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে এমন লাল লাল করে তুলে নিব। নর্মাল আছে আমরা হচ্ছে যে চিকেনটা ছিল সেটা ভেজে নিব। তারপর আমরা পরিবেশন করব হচ্ছে চিকেন খ্যাপসা, সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার চিকেন খ্যাপসা, যেটা দেখতে পাচ্ছেন। এটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল। অনেক দিন পর আমি নিজে রান্না করেছি, আমাদের পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি, সবাই অত্যন্ত খুশি এবং ঝরঝরে হয়েছিল, খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, এই পণ্যগুলো দিয়ে আপনি নিজে বাসায় রান্না করতে পারেন আপনার পরিবারের জন্য। ট্রিপল এক্সেল বাসমতি চাউল, সরিষার তেল, ঘি, কাজু বাদাম, কিশমিশ, এগুলো কিন্তু সরিষার তেল, এগুলো কিন্তু আমাদের বাতিঘরে পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা কেমন হলো জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।